আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ ২৭ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ৯২, ৯৩ এবং ৯৪ সম্পর্কে জানব। পরবর্তী পাঠ ২৮ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো চলো দেখি আমরা যে পাঠ ২৭-এ কী আছে। পাঠ ২৭-এ আছে মুক্তিযুদ্ধে রাজার বাগ। এটা একটি গল্প। এখানে একটি মেয়ে এই মুক্তিযুদ্ধের রাজার বাগে ঘুরতে গিয়েছিল এবং সেখান থেকে সে কী কী অভিজ্ঞতা পেয়েছে সে সম্পর্কিত যে এই প্রশ্নগুলো করা হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো আমাদের যদি সঠিক উত্তর আমরা করতে চাই তাহলে অবশ্যই এই গল্প সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের করতে হবে এই গল্পটা বুঝে শুনে তারপরে পড়তে হবে। তো আমরা এই গল্পটা আগে পড়ব। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি পরবর্তী ক্লাসে যখন ভিডিও করে ক্লাস আপলোড করি যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো চলো শুরু করি। এখানে আছে রাজারবাগ। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধে জাদুঘর। রাজারবাগ হচ্ছে ঢাকার একটি স্থানের নাম। সেখানে পুলিশ মুক্তিযুদ্ধ কি জাদুঘর, এটা একটি জাদুঘরের নাম, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রীতা অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। রীতা একটি মেয়ের নাম, অর্থাৎ এই মেয়েটি গিয়েছিল এখানে। তাহলে অনেক দিন ইচ্ছা ছিল তার রীতার এখানে যাওয়ার। তারপর ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। তার ছোট মামার কাছে সে এই জাদুঘর সম্পর্কে শুনেছিল। 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ সম্পর্কে তোমরা মোটামুটি অনেক কিছু জানো, যে 1971 সালে যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশ স্বাধীন করেছিলাম। অর্থাৎ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল এই বাংলাদেশের পুলিশেরা তাদের বীরত্বের পরিচয় দিয়েছিলেন। অর্থাৎ তাদের প্রেক্ষিতেই এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। অর্থাৎ তাদের স্মৃতিকে স্মরণ করে এখানে জাদুঘর তৈরি করা হয়েছে। তারপর দেখো যে এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। এক ছুটির সময় ছোট মামা এসে বলেছিল যে চলো তোমাদেরকে জাদুঘরে নিয়ে যাই। রীতা আর তার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। অর্থাৎ তারা অনেক খুশি হয়েছিল যে তারা মুক্তিযুদ্ধের জাদুঘর সম্পর্কে শুধু শুনেইছে, এখন তারা নিজের চোখে দেখবে, বুঝবে, এজন্য তারা খুব খুশি হয়েছিল। সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল। অর্থাৎ সেদিন বিকালবেলা তারা রাজারবাগে গিয়েছিল। তারপর দেখো পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। অর্থাৎ তারা গেল এবং দেখতে পেল যে পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভিতরে ঢুকেই একটি বিক্রয় কেন্দ্র অর্থাৎ একটি বিক্রয় কেন্দ্র দেখলো, সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। বিক্রির জন্য বই রাখা ছিল, সেখান থেকে মামা দুজনকে অর্থাৎ রীতাকে এবং তার ভাইকে দুজনকে দুটি বই কিনে দিয়েছিল। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। অর্থাৎ সেখানে পাঠাগারও আছে এবং সেখানে বসে বসে বইও পড়া যায়। তারপর দেখো সিঁড়ি দিয়ে নিচে নামলে মূল জাদুঘর। অর্থাৎ সিঁড়ি দিয়ে যে নিচে নামা যায় সেখানে মূল জাদুঘরটি রয়েছে। এগুলো পয়েন্টে পয়েন্টে মনে রাখবে যাতে তোমাদের প্রশ্ন করার সাথে সাথে তোমরা উত্তর দিতে পারবে। তারপর মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। এগুলোই সাধারণত মুক্তিযুদ্ধের জাদুঘরে রাখা, তোমরা এগুলো মনে রাখবে। তারপর আছে মামা ওদের বিশেষ দুটি জিনিস দেখালেন, একটি বেতের যন্ত্র আর একটি পাগলা ঘণ্টা। তাহলে দুটি জিনিস কি কি ছিল বিশেষ জিনিস? একটি হচ্ছে বেতের যন্ত্র আর একটি হচ্ছে পাগলা ঘণ্টা, মনে রাখবে। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি
পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিলেন। তাহলে কত সালে এবং কত তারিখে? 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশ সদস্যরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিলেন। যে বেতার যন্ত্রটি তারা দেখেছিল, ওই বেতার যন্ত্রের মাধ্যমে পুরো বাংলাদেশে তারা পুলিশকে বার্তা পাঠিয়েছিলেন, অর্থাৎ সতর্ক করেছিলেন। এই যে দেখো লেখা আছে, আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিলেন। এটা হচ্ছে একটি সতর্ক বার্তা। তারপর দেখো, মামা বললেন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র। কি সহ? কামান সহ ভারী অস্ত্র। আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। তাহলে পাকিস্তানি বাহিনীর কাছে ছিল ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যের কাছে ছিল সাধারণ অস্ত্র। মনে রাখবে এগুলো। কিন্তু অসীম সাহস নিয়ে তারা দেশের জন্য লড়াইয়ে নামেন। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশেরাও প্রতিরোধ গড়ে তোলেন। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রীতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। এগুলো মনে রাখবে সব। তো চলো, গল্পটি আমাদের মোটামুটি পড়া হয়ে গেল। এখন আমরা এই গল্প নিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। এখানে প্রথমেই আছে শব্দ শিখি। এই যে শব্দগুলো আছে, এগুলো শব্দ আমাদের শিখতে হবে। অর্থাৎ বীরত্ব অর্থ সাহসিকতা, পরিপাটি অর্থ সুন্দর করে সাজানো, গ্যালারি অর্থ প্রদর্শন স্থান, বেতার যন্ত্র অর্থাৎ এর অর্থ হচ্ছে বিনা তারে খবর পাঠানো, পাগলা ঘণ্টা সতর্ক ঘণ্টা, কামান গোলা নিক্ষেপ করার অস্ত্র, প্রতিরোধ বাধা, অসীম সীমাহীন, গর্ব গৌরব। এগুলো মনে রাখবে। এই শব্দগুলো তোমরা মুখস্থ করবে। তারপর আছে অনুশীলনমূলক প্রশ্ন। এখানে লেখা আছে 1 নম্বরে যে বাক্য লিখি, অর্থাৎ এই যে শব্দগুলো আছে এগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। তো চলো শুরু করি। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ দিয়ে আমরা যেমন লিখতে পারি যে মুক্তিযুদ্ধ আমাদের দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। যত সিম্পলভাবে দেওয়া যায় কিন্তু অর্থবোধক দিতে হবে। তোমরা ছোট মানুষ, এর জন্য যত সহজভাবে পারবে দিবে। শুধু এটা খেয়াল রাখবে যে সেটা কোনো অর্থ প্রকাশ পাচ্ছে কিনা। তারপর আছে জাদুঘরে অনেক ঐতিহাসিক জিনিস রাখা হয়। অবদান মুক্তিযুদ্ধে অনেক মানুষের অবদান রয়েছে। অস্ত্র দিয়ে যুদ্ধ করা হয়েছে। অনেক লড়াইয়ের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। 2 নম্বরে আছে দেখো, কতে আছে খালি জায়গা পূরণ করি। কতে আছে ঢাকার রাজারবাগে আছে পুলিশ জাদুঘর, অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে লেখা হবে মুক্তিযুদ্ধ জাদুঘর। তারপর খতে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। এগুলো আমরা উপরেই জেনেছিলাম। তারপর আছে গতে জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র। ঘ নাম্বারে আছে পুলিশ সদস্যের কাছে ছিল সাধারণ অস্ত্র, আর পাক বাহিনীর কাছে ছিল কি ভারী অস্ত্র, আর পুলিশ সদস্যের কাছে ছিল সাধারণ অস্ত্র। তারপর দেখো 3 নম্বরে আছে বুঝে নি। স্মৃতিময় অর্থ মনে রাখার মতো বিষয়। পাঠাগার অর্থ যেখানে পড়ার জন্য বই রাখা হয়। আত্মত্যাগ অর্থ নিজের জীবন উৎসর্গ করা। 4 নম্বরে আছে প্রশ্ন, উত্তর বলি ও লিখি। রাজারবাগ পুলিশ সদস্য মুক্তিযুদ্ধ জাদুঘর কিসের স্মৃতি বহন করে? এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের ওই গল্পের ভিতরেই আন্ডারলাইন করে দেব। তো চলো শুরু করি। ক নাম্বারে আছে রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কিসের স্মৃতি বহন করে? এই যে দেখো, 1971 সালে রাজারবাগ পুলিশের সদস্যরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন এবং সেই স্মৃতি বহন করে। এতটুকু দিলেই হবে। এটা হচ্ছে ক এর উত্তর। তারপর খ এর উত্তর দেখি। খ নাম্বার প্রশ্নে আছে
কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করেছিল? এই যে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। গতে আছে রাজারবাগের পুলিশ সদস্যরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। এই দেখো, বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশ সদস্যরা সারা দেশে পুলিশকে বার্তা পাঠিয়েছিল। আর পাগলা ঘন্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিলেন। এতটুকু দিলেই হবে, এখান থেকে এতটুকু। এটা হচ্ছে গ এর উত্তর, গ। তাহলে 4-এর সমাধান আমরা করে ফেলেছি। এখন আমরা করব 5-এর সমাধান। এখানে আছে বা লেখা আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানায়। অর্থাৎ এই বাম পাশের শব্দের সাথে আমাদের ডান পাশের শব্দ মিল করতে হবে এবং সেখান থেকে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। এখানে লেখা আছে মুক্তি যুদ্ধ, অর্থাৎ এখানে লিখবো মুক্তিযুদ্ধ। রাজার বাগ, এখানে লিখবো রাজার বাগ। পাঠ আগার, অর্থাৎ এখানে লিখবো পাঠাগার। সেনা বাহিনী, সেনাবাহিনী, এখানে লিখবো সেনাবাহিনী। আত্মত্যাগ, ত্যাগ, এখানে লিখবো আত্মত্যাগ। তো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর 6-এ দেখো লেখা আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন কি কি দেখলো। তোমাদের এখান থেকে যতটুকু মনে থাকে তোমরা ততটুকুই দেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।